বাহ, কাপড়টা তো খুব সুন্দর লাগছে। এত সুন্দর, তোর সুন্দর আমি কথা বলি। এই তুই কি পাইছো স্যার? তোর জন্য এইভাবে বসে থাকবো না। এই ওয়াশরুমে আমার অনেক কাপড় রাখা, যায় আমার কাপড়গুলো সুন্দর করে ধুয়ে তারপরে শুকা দিয়ে যা। চলো বসে আছিস যা। তুই কি মানে বুঝতে পারতেছিস না কি? আমার বাড়িতে থাকতেছস, আমার বাড়িতে থাকবি, খাবি, ঘর জামাই হিসেবে থাকবি, তোকে যা বলতেছিস তাই কর। যা এখান থেকে। ঘর জামাই এগুলো করতে হবে আমাকে? দাঁড়াছিস কেন? যাস কেন? কি স্বপ্ন দেখে ঘর জামাই আমি? ও ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি আমি শুনছি। না না না, এই কেমন স্বপ্ন? আমি কেন ঘর জামাইবো? হ্যাঁ, কি সবাই জামাই স্বপ্ন দেখি না। তোমাকে দেখতেছি। ন্যাকা ষষ্ঠী 5 বছরে আমার 25 বছরের আয়ু কমিয়ে ফেলেছে এই ঘর জামাই গোষ্ঠী মিলে। আল্লাহই জানে আমার বাকি জীবন কিভাবে যাবে। আরে কি আশ্চর্য, তুমি এইভাবে তাকায় থাকলে তো আমার এখন লজ্জা করতেছে। কি করবো শোনো, বলো? তুমি এত সুন্দর, চোখই ফেরাতে পারছি না। ইস ন্যাকা। আচ্ছা জান, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি জান বলো? আমাকে কিছু টাকা দাও না, হাত একদম খালি। টাকা দিব মানে? তোমাকে সেই দিন 1000 টাকা দিলাম, এখন আবার টাকা দিব কেন? সেদিন তুমি আমাকে মাত্র 1000 টাকা দিয়েছিলে, তাও মাসের 1 তারিখে। 1000 টাকা দিয়ে চলা যায়? কেন যাবে না? কি অদ্ভুত কথা বলতেছো তুমি, আমি তো বুঝলাম না। আমার বাপ চলতেছে সারা মাস 1000 টাকা দিয়ে, আমার নানা চলতেছে, আমার নানার শ্বশুর, তার শ্বশুর, তার শ্বশুর, তার শ্বশুর, এইভাবে পিড়ির পর পিড়ি 1000 টাকা দিয়ে মাস চলতেছে, আর তোমার 1000 টাকায় মাস চলে না। আমি তো বুঝলাম না কেন। হ্যাঁ, তুমি সে আগেকার কথা বলতেছো? হ্যাঁ, সে তখনকার যুগের 1000 টাকা এখনকার 1 লাখ টাকার সমান। এখন কি 1000 টাকা দিন চলা যায় বলো? বাইরে গেলে তো 1000 টাকা খরচ। তো তুমি বাইরে যাও কেন? মানে তোমার কেন বাইরে যাইতে হবে আমি বুঝলাম না তো। বাইরে যাও কেন জান? তোমার তো বের না হওয়াই উচিত। তোমার তো বাজারও করতে হয় না, তোমার বাড়ি ভাড়া ফ্রি, গ্যাস বিল ফ্রি, কারেন্ট বিল ফ্রি, তোমার চাকরি করতে হয় না, বসের প্যানপ্যানানি শুনতে হয় না। তুমি এই যে কাপড়টা পরে আসো, এটাও তো আমার মার দেওয়া। তাহলে তোমার কাছে কেন এত টাকা লাগবে আমি বুঝলাম না। তোমার পুরো জীবনটাই তো, বাকি জীবনটাই তো তোমার ফ্রি 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 এর উপরে। তারপরও তুমি বলতেছো 1000 টাকা তোমার কিছুই হয় না। তুমি এত বড় লোভী। ছি, আমি আম্মারে বলতেছি। মা মা, আসলে আমি লোভী। হ্যাঁ, কত শখ করে বিয়ে করছিলাম যে বিয়ের পরে শ্বশুরের সব সম্পত্তি পাবো। এখন তো আমার ঘর জামাই বানায় বসায় রাখছে। আর শ্বশুরের সম্পত্তি পাবো কি? শ্বশুর নিজেই তো ঘর জামাই। হ্যাঁ, এই গোষ্ঠীর সব ছেলে ঘর জামাই। আল্লাহই জানে আমার ছেলেও না ঘর জামাইয়ে বসে থাকে। আল্লাহ, কোন বিপদে এসে পড়ছি। হ্যাঁ, কথায় কথায় আম্মা 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 আম্মা। উফ, সবকিছু তো আমাদের ঠিকঠাক মতো হয়েই গেল। শিমুলের বিয়ে হয়ে গেল, আর তাছাড়া বড় জামাই মাশাআল্লাহ দিলে অনেক ভালো, চালাক চতুর আছে, রান্না বান্না ভালোই করে। এখন শুধু আমাদের একটাই দায়িত্ব আছে, শিরিনের যদি খালি বিয়ে দিতে পারি তাইলেই আমরা সব ঝামেলা শেষ। কিন্তু যা দিনকাল পড়ছে, এই যুগে তো ওই ঘর জামাই পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। আমরা পামু? কেন পাবো না? আমার ওই যে ঘটক নসিব মিয়া আছে না, ওনারা কইলেই দেখবো উনি লাখের মধ্যে একটা জামাই খুঁজা বাই করে এনে দিছে। এটা দারুণ কাজের কথা কইছো। নসিব মিয়ারে কইতে গো, আরে কইলেই ও কোনখান থেকে না কোনখান থেকে একটা ঘর জামাই আবিষ্কার করবই করব। আর এইবার মাইয়া আইলে আর ওরে শহরে পাঠাম না,
পড়াশোনা মেলা হয়েছে, ওই এরপরে যা পড়াশোনা এডি বিয়ার পরে করবো। তুমি একদম ঠিক কথাই কইছো। কি রে মা, তুই কান্দছ কেন? কি হইছে? কেমন জামাইয়ের সাথে বিয়ে দিছো মা? জামাইটা আস্তে একটা লোভী। কেন কি কইছে জামাই? মা শুরু হইতে না হইতেই নাকি তার হাত খালি হয়ে গেছে। সে বলে আমরা নাকি তার ঠিক মতো টাকা পয়সা দেই না, সে এইভাবে নাকি চলতে পারবে না। আমি বললাম 1000 টাকা দিয়ে তো আমার বাবা আমার নানা সারা মাস ধরে চলে আসে, তাদের তো কোনো সমস্যা হয় না। সে আমাকে কি বলে জানো? বলে যে আগের কালের 1000 টাকা আর এখনকার 1 লাখ টাকার সমান। আরে বোকা নাকি, 1000 টাকায় মাস চলে না? এই যে পুরো মাসটা গেল, দেখ আমার কাছে এখনো টাকা আছে। এই যে এখনো শেষ হয় নাই, টাকা আছে। আচ্ছা ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি জামাইয়ের সাথে কথা বলতেছি। লতা আমার সাথে আয় আয়, আমি দেখি কথা বলতে। জামাই, আয় বড় জামাই, কোথায় তুমি? আমার ডাকছেন আমাকে? তুমি বলে আমার মাইয়ারে কইছো যে 1000 টাকা বলে তোমার হাত খরচ চলে না, তোমার বলে আরো টাকা লাগবে। আমি কুছ ভাই কথা বললাম। এই মিথ্যা কথা বলছো কেন? তুমি বলো নাই তোমার টাকা শেষ হয়ে গেছে, তোমার আরো টাকা লাগবে? টাকা লাগবে বলছি, টাকা বাড়াই দিতে পেরে তো বলি নাকি। আরে কি আশ্চর্য মানুষ এরকম মিথ্যাবাদী হয়! এই আমার সামনে আমাকে মিথ্যাবাদী বানাইছো কেন? তুই চুপ থাক। শোনো জামাই, তুমি সবকিছু যাই না শুই না আমার মেয়েটারে বিয়ে করছো। এখন তোমার যদি এখানে না পোষায় তাহলে তুমি তোমার ছেলে নিয়ে চলে যেতে পারো, আর যদি মানায় গোছায় থাকতে পারো তাহলে থাকিয়া যাও। আল্লাহ বাঁচাইছে আম্মা যে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, নাহলে কোন সময় আমার গলা টিপে মাইরা ফেলতো এরা। কি ব্যাপার? চেঁচামেচি কিসে? দেখেন না আব্বা, আপনার এই জামাই আমার মেয়ের সাথে কোনোভাবেই মানায় নিতে পারে না। 2 দিন না যাইতে যাইতে আমার মেয়ে খালি নাকের পানি চোখের পানি সব এক করে। নানি, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো সবই বুঝেন। যে বাড়িতে আমি ঘর জামাই থাকি, খাই থাকি ঘুরি ফিরি, সেই বাড়ির বড় খেলাপ আমি করতে পারি? আমি আসলে শিমুলের কাছে একটু টাকা চাইছিলাম আর কি, মানে ও আমাকে ভুল বুঝছে। এই সংসারে এরম একটু হয়েই থাকে। বলে তুই কান্দিস না, তোর স্বামী তো তোরে অনেক ভালোবাসে। তোর স্বামী তোর কাছে ওটা টাকা চাইছিল, তুই পারলে দিবি, নাহলে দিবি না। তাই নিয়ে এত ক্যাসাল করিস না, এসব করলে সংসারে শান্তি থাকে না। তাছাড়া বাইরের মানুষ জানলে কি মনে করবো? হ্যাঁ, আমার খানবাড়ির একটা ইজ্জত সম্মান আছে, তো সব ধুলাই মিঠা যাবো না। আম্মা, আপনি বুঝতেছেন না, জামাইয়ের এইভাবে টাকা চাওয়াটা আমার মোটেই পছন্দ হয় নাই। তুই চুপ থাক, মুখ পুরি চুলে পাক ধরছে, এখনো বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই। এই তুই মাইয়ার সংসারে আইসা কেসাল বাজাইতেছ কেন? হ্যাঁ, এই আমি কি যাই তোর সংসারে কেসাল বাজাইতে? না, তা জান না। তুই হইছস তোর মায়ের মতো, কোনো কিছু হইলে মে করস, আর সব কিছু মায়ের ডাকতে হইব কেন? হ্যাঁ, আমরা কি লিগে আছি মুরব্বীরা? কোনো বড় ঝামেলা হইলে আমরাই তো এটার সমাধান করব। নানি, আমি আপনার নাতিনকে অনেক ভালোবাসি, তারপরে সে আমার ভুল বুঝে। ও তো ঈশ্বর মায়ের মতো হইব না, বংশের ধারা, বংশের ধারা। আর জামাই, তুমি এসব কিছু মনে করো না, তুমি যাও তো যাও। আর শোনো, তোমার যেটা কইছি সেটা মনে রেখো। কি বলছিলেন নানি? আরে সব কথা কি সবার বিরুদ্ধে কোন যায়? হ্যাঁ, ওই যে সেদিন যেই কথা কইছিলাম সেটা। আমার ঠিক মনে পড়তেছে না নানি, আরেকবার বলে। হায় রে আমার পুরা কপাল। আরে আম্মা তোমার মেয়ের কথা কইতাছে। আমার মায়ে মানে? জন্ম দিছে তো তাও আবার একটা ছেলে, সেটা নিয়ে আবার মাদ্রাসায় দিয়ে আসছো। একটা মেয়ে জন্ম দিলে তো তাও আমার বংশটা রক্ষা হইতো, এটাও তো হইতাছে না। এখন সবকিছু ফালাইয়া কেমনে একটা মেয়ে জন্ম দিবা এই চিন্তা করো। ছেলে দেওয়ার জন্য ভাবি তুমি কত যন্ত্রণা দিছো। আজকে ছেলে জন্মানোর জন্য এই পরিবারে আমি পুরা মরতাছি। হ্যালো জান। আহা, এই জান শব্দটা শোনার জন্যই তো সারাদিন আমার জানটা অস্থির থাকে। তাহলে সারাদিন একবারও কল করলো না কেন? কিভাবে করি বলো?
যখন আমি ফ্রি থাকি তখন তুমি ব্যস্ত থাকো, ক্লাসে থাকো, নয়তো রুমে থাকো। আবার যখন তুমি ফ্রি থাকো তখন আমি আমার সারাদিন অফিস না, এখন আমি ফ্রি হচ্ছি, এই যে তুমি কল দিলে কথা বললাম। আর মাত্র অল্প কয়েকদিন, এরপরেই তোমার ফাইনাল এক্সাম। আমার ফাইনাল এক্সামটা শেষ হলেই তোমার কথা বাড়িতে জানাই দিব। তুমি এত কনফিডেন্সের সাথে বলছো যেন তুমি বললেই তোমার বাড়িতে রাজি হয়ে যাবে না? হবেই তো। আমি যাকে ভালোবাসবো, যাকে পছন্দ করবো, আমার ফ্যামিলি তাকেই মেনে নেবে। বাট তোমার ফ্যামিলি মেনে নেবে কিনা সেটাই চিন্তার বিষয়। জান, তুমি আমার বাবা মাকে চেনো না, তারা আমার পছন্দকেই প্রায়োরিটি দেবে। আমি যাকে পছন্দ করবে তাকেই মেনে নেবে, আর তখন শুধু তোমাকে তাদের ঘরে তুলে নেবে। ঘরে তো তুলবে আমার বাবা মা। কিছু কিছু বললে? না না, তোমাকে কিছু বলি নাই। আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমার তো কিছুদিনের মধ্যে হোস্টেল বন্ধ হয়ে যাবে, বুঝছো? তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তুমি কি আমার সাথে কালকে দেখা করতে পারবে? আর তুমি বলছো আর আমি দেখা করতে পারবো না, তাও কি হয়? আমি কাল আসছি, দেখা করবো তুমি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কালকে পার্কে চলে আসো, আমি কলেজ শেষে তোমার সাথে দেখা করবো, ওকে? আচ্ছা ঠিক আছে জান, কাল আমি পার্কে থাকবো, তুমি কিন্তু সময় মতো চলে এসো। হ্যাঁ, ওকে, লাভ ইউ। ওকে, বাই, লাভ ইউ। এই শিরিন, আমি জানি তুমি চোখ ছাড়ো, চোখ ছাড়ো, চোখ ছাড়ো। দেরি করে এসে এখন তুমি আমার চোখ ধরা ভান করছো। হ্যাঁ, এত দেরি করে আসলা? ওই জানি একটু দেরি হয়ে গেল। এটা একটু দেরি? তুমি সেই কখন আসার কথা, আর এখন আসলে? আমি কখন থেকে বসে আছি। আসলে ব্যাগ গুছাতে গুছাতে লেট হয়ে গেছে। আজকে রাতে তো আবার বাড়িতে যেতে হবে। রাতের গাড়ি? তুমি না বলেছিলে কয়েকদিন পরে যাবে? হ্যাঁ, আমিও তো তাই বলেছিলাম। আসলে কি আমি জানতাম যে কয়েকদিন পরেই কলেজটা বন্ধ হবে, কিন্তু হঠাৎ করে কলেজ বন্ধ হয়ে গেল আর সবাই চলে যাচ্ছে, বুঝছো? আর আমি কি হোস্টেলে একা একা থাকবো? তাই বলে এত তাড়াতাড়ি যাবে? আর নিজে নিজে ডিসিশন নিয়ে নিলে আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতে না? তুমি কথায় কথায় এত রাগ করতেছো কেন? তুমি যে এত রাগ করতেছো, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? আরে এই জন্যই তো বলছি, তুমি নিজে নিজে কেন এই ডিসিশন নিলা? আর কিছুদিন থাকতা, আমরা দুজন আমরা একটু সময় কাটাতে পারতাম, দেখা করতে পারতাম। হ্যাঁ, আমি তো একেবারে চলে যাচ্ছি না, আমি তো আবার ফিরে আসবো, তাই না? তোমাকে খুব মিস করবো আমি। ফোনের যুগে কি কেউ কাউকে মিস করে নাকি? তবু চোখে দেখার একটা শান্তি আছে না? তোমাকে সামনে পাবো, সামনাসামনি দেখবো দুজন দুজনকে। আচ্ছা বলো তো, তোমার যে দুলাভাই, উনি কি করে? মানে জিজ্ঞেস করছে এই জন্য, কারণ আমাকেও তো তোমার দুলাভাইয়ের মতো পজিশন হতে হবে, তাই না? নয়তো কি তোমার বাবা মা আমার হাতে তোমাকে তুলে দেবে বলো? আচ্ছা, তোমার হাতে আমাকে তুলে না দিলেও আমার হাতে তোমাকে ঠিকই তুলে দেবে। মানে? মানে বুঝতেছ না? মানে হচ্ছে ঘর জামাই। তোমাকে ঘর জামাই হতে হবে। ঘর জামাই? মানে আমি ঘর জামাই? কি বলো এসব তুমি? কেন, আমার জন্য তুমি ঘর জামাই হতে পারবে না? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু তাই বলে ঘর জামাই? আমি ঘর জামাই হবো, তোমার ভালো লাগবে বলো? যদি আমার বাবা মা সত্য দেয় যে আমাকে বিয়ে করতে হলে তোমার ঘর জামাই হয়ে থাকতে হবে, তখন তুমি কি করবা? আর তখন মানে আমি তোমার বাবা মার কাছে ছুটে যাব, তাদেরকে বোঝাতে চেষ্টা করব তুমি আমার কাছে ভালো থাকবে, আমার ফ্যামিলি আছে, আমার কাছে তুমি ভালো থাকবে, আমি কেন ঘর জামাই যাব? আরে বাবা, তারপরও যদি ঘর জামাই হতে বলে তখন কি করবা? বুঝলাম না, তোমার কথা সব ঘুরে ফিরে সেই ঘর জামাইতে আসছে কেন? মানে কি তুমিও চাচ্ছ আমি ঘর জামাই থাকি? কেন, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? আচ্ছা বুঝলাম না, তোমার প্রশ্ন শুধু এই এক কেন্দ্রিক কেন? ঘর জামাই ঘর জামাই ঘর জামাই মানে কি তুমিও চাচ্ছ আমি ঘর জামাই হই? দেখো আমি কিন্তু ঘর জামাই হতে পারবো না, আর যাই বলো আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু ঘর জামাই হতে পারবো না। সামান্য একটা কথা বললাম, এটাই রাখতে পারবা না, তাহলে বড় বড় কথাগুলো কিভাবে রাখবা? হয়েছে, তোমার কিচ্ছু করতে হবে না, আমি গেলাম। এই শিরিন, আরে এই শোনো, এই শিরিন। কি ব্যাপার মা, এগুলা কি রান্না করছো? এগুলো দিয়ে কি আমরা ভাত খাই? কি রান্নাছো এগুলা? আরে আজকে রান্না করি নাই, কালকে শিরিন আসবো, আমি আরো চিন্তা করলাম শিরিন আসলে তো মাছ মাংস কত কিছু রান্না করবো, আজকে একটু ভর্তা বাজি করছি খানা। আসতেছে আর একজন। যেদিন থেকে ঘর জামাই হয়েছি সেদিন থেকে মুরগির রান আর মাছের মাথা আমার কপাল থেকে উঠে গেছে। জামাই আদর এই বাড়িতে হয় না, হয় মেয়ে আদর। আর এক মেয়ে আসতেছে। মাঝে মাঝে তো মনে হয় আমি গণতান্ত্রিক দেশে না, মহিলাতান্ত্রিক দেশে বসবাস করি। কি গো নাত জামাই, খাইতেছো না কেন? এই তো না খাচ্ছি। বলছিলাম শালিকা কখন আসবে? রাতের গাড়িতেই উঠবে, আস্তে আস্তে ভোর হয়ে যাবে। এই শোনো জামাই, তুমি কিন্তু ওকে স্টেশন থেকে নিয়ে আসবা, বুঝছো? সমস্যা নেই বাবা, আমি নিয়ে আসবো।
বলছিলাম কি আম্মা, মেয়েটা তো আমার বড় হয়ে গেল, তা এই নসিব মিয়াকে বলবো নাকি একটা পাত্রী দেখার জন্য? মানে আব্বাই বলতেন, তা আব্বা তো আবার একটু গমজে গেছে। নসিব মিয়ার অনেক বয়স হয়েছে, শুনছি সে এখন হাঁটতে চলতে পারে না। আমাদের মধ্যেই কাউরে দায়িত্ব নিতে হবে। না নেই, আমি কি দেখবো শিরিনের জন্য পাত্র? আমি তো এলাকায় মোটামুটি 5 বছর ধরে আছি, সবাইকে মোটামুটি চিনি আর কি। তুমি দায়িত্ব নিলে তো আমার কোনো চিন্তাই থাকলো না। আমি জানি তুমি শিরিনের জন্য লাখের মধ্যে একটা পোলা খুঁজে আনবে। আনবো মানে এমন ছেলে আনবো যে আমার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ, তাকে দিয়ে এই খানদানি জামাই বংশ নির্বংশ করে ছাড়বো আমি। হ্যাঁ, আর জামাই তো আমার মতো টাকলা দেখে আনবো। আমার উপর অনেক নির্যাতন করা হয়েছে। এই যে শালিকা। আরে দুলো ভাই, আপনার আসতে হলো এই রোদের মধ্যে? আপনি কেন আসছেন? আপনার তো মাথা রোদে ফাইটে যেতে পারে রোদের কারণে। তুমি আসছো আর আমি আসবো না? চলো চলো চলো। আরে দাঁড়ান, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক শুকায় গেছেন। আপা কি যত্ন আদি করেন নাকি? চলো। কি বললেন বুঝি নাই। তোমাকে না, চলো না। রিক্সা আনার নাই? হাঁটি না, মানে গরমের মধ্যে একটু আইসক্রিম খাও। চলো তোমাকে আইসক্রিম খাই বাসে। আমার আইসক্রিম খাইতে হবে না, বাসায় যাবো। চলেন। ফুচকা, চলো ফুচকা টুচকা খাই, তারপরে গল্প টল্প করে চলো। কি ফুচকা আইসক্রিম? কিন্তু সুন্দর হয়ে গেছে শালিকা। 50 বছর ধরে এই বাড়িতে জামাই হয়ে আসছি। তখন শ্বশুর আমাকে বারবার বলেছে একদিন বুঝবে জামাই। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমার শ্বশুর কেন এই কথা বলেছে। আব্বা, আব্বা আপনি তো দুঃখের কথা কইলেন আব্বা, আমি কারে দুঃখের কথা কই আব্বা? আব্বা সেই যে ঘর জামাই হয়ে ঢুকছি, নিজের ইচ্ছা একটা চাকরিও করতে পারি নাই আব্বা। আবার রিক্সা চালাতে পারি নাই, ভ্যান চালাতে পারি নাই। যেটুকু আমার রোজগার হয় ওই শাশুড়ির খেত খামার থেকে আব্বা। আপনাদের অবস্থা তো মানা যায় আব্বা। আমার কথা একবার ভাবেন, রাস্তায় বেরোলে বন্ধু বান্ধব হাসাহাসি করে, ওই যে খানদানি ঘরদামায় যায়। বাজারে মাছ কিনতে গেলে দোকানদার হাসাহাসি করে, কার লেগে মাছ কিনতে আনছেন? বউয়ের লেগে না শাশুড়ির লেগে? ভালো রান্না করতে পারেন নাকি শাশুড়ি মাছ মুখের মধ্যে ছুঁড়া মারে? সবই কপাল জামাই, সব কপাল, বুঝছো? তোমার কে কইছিল এবারে ঘর জামাই হইতে? তোমার মায়া তো রাজি আছিল না। তুমি না জোর কইরা তুমি আমার মায়ের ছাড়া বাঁচো না, এরে ছাড়া বিয়া করবা না। এখন বুঝো ঘর জামাই হয়েছো না, এখন বুঝো। আসলে কি জানো জামাই, এই ঘর জামাই হনটা না, এটা আসলে কারো হাতে না, এটা নসিব। এটা নসিব, কপালে যদি লেখা থাকে না, তুমি কোটিপতির পোলা হইলেও ঘর জামাই হইবা, কনফার্ম। কপাল বিয়ের বাঁধন জামাই একদম ফেভিকল আঠার মতো লাগলে আর ছুটে না। আগে ভাবতাম সংসার করতে সুখের, ঘর জামাই থাকে অনেক সুখের। সেলা খাওয়া দাওয়া সব ফ্রি, কাজকর্ম নাই, খালি বউয়ের সোহাগ। কিন্তু আইসা উঠছি কত শান্তি। যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও। মামা একটা কাজের কথা বলি। বলা আমি তো আসলে বিয়ে করছিলাম সম্পত্তির জন্য। কি সম্পত্তি নিতে? জামাই এখানে আমরা সম্পত্তি লইতে আইছিলাম, এখন সম্পত্তি লইতে আইয়া নিজেরাই সম্পদ হয়ে গেছি গা। এই যে আমি কিসের আশা এখানে পড়ে এলাম? আমি তিনবার পালাতে গিয়েছিলাম, কিন্তু আমার শালি দারোগা শাশুড়ি আমাকে ধরে নিয়ে আসলো।
সেই লোভে তো এসে পাপ করলাম, এখন বউয়ের কাছে হাত পেতে টাকা চাইতে হয়। হায় রে কপাল। না জামাই, একে বলে কপালের নাম গোপাল গোপাল। জামাই, এইসব দুঃখের কথা বাদ দাও তো, এখন আমরা আনন্দ করতে বইছি, তাই না আব্বা? এখন আমরা আনন্দ করবো, তুমি এসব দুঃখের কথা কই পরিবেশটা কেমন করে দিতেছ। এই একটা কথা কই আব্বা, এই গরমের রাইতে মালের লগে যদি কচি ডাব হইতো সেরাম হইতো না? আমরা নাকি বাবা? যাওয়া যান লই আও। হ্যাঁ জামাই, ঠিক কইছ। ধারো ঘাড়ো ঘুমাইতেছে, আমারও মতো আমরা ফুর্তি করুম। ঠিক আছে, আমি এখনই আনতে চাই। আব্বা আইলে তো আবার দিতাছে, একটু গেছে খান না। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। আরে তুই আয় না একদিন। আচ্ছা ঠিক আছে। এই রাখ তো, পরে ফোন দিতেছি। আরে রাখ। আমি তো ঠিক চিন্তা করছি। তোমরা এইভাবে পিটালে? হ্যাঁ, মানুষ তো চোরে এভাবে পারে না। আরে কি আশ্চর্য, আমরা কিভাবে বুঝবো যে এটা তুমি? আর এত রাতে তুমি গাছতলায় কি করতেছিলা? কাঁদছিল। আপু এই দেখ হুইস্কির বোতল, তোর জামাই গাছতলায় বসে বসে হুইস্কি খাচ্ছিল, দেখ। ও হ্যাঁ, তাই তো আমি বলি যে দুপুরবেলা থেকে এইসব প্ল্যান প্রোগ্রাম চলতেছিল, তাই না? হ্যাঁ, তাই তো কই যে জামাই সবাই শ্বশুর সব মিলে খালি গুজর 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 করতেছিল। সি 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 সি, তুমি কি একটু লজ্জা শরম কিছু হইলো না? হ্যাঁ, জামাইর এইসব কাজে নামাইতে। সি, দিনে দিনে তো তোমার কম বয়স হয় নাই। হ্যাঁ, বুইড়া হয়ে গেছে, ভীমরতি ধরে গেছে তোমার। এইসব কি করতেছে এই বয়সে? এই বয়সে কোথায় একটু আল্লাহ বিল্লাহ করবা, নামাজ রোজা পড়বা না? তুমি এসব কি করতেছ? হ্যাঁ, আমি তো তোমার ঘরে না দেখা ভাবছিলাম যে টয়লেটে গেছে, এখন তো দেখি না সে তো টয়লেটও দাঁড়ায়, সে তো ওই যে কালা পানি খাইতে আইছে। এই তোমার কি আর কোনোদিন আক্কেল জ্ঞান হইব না? হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার লগে বেইমানি করছো, নেশা করার সাথে আমার বিয়ে দিছো না? আব্বা, সিসি আব্বা, তুমি এটা কি কাজটা করলা? এই, তোমার তো মামা মানুষ মনে করছিলাম, আমি তো জানতাম তুমি নেশা পানি কিছুই করো না, কিন্তু এই বিয়ে হওয়ার পরে গত 5 বছরে দেখতেছি দিনে দিনে তোমার আর তোমার পরিবারের লোকজনের খালি মুখোশটাই বদলাইতেছে। মা থাক, তুই আর জামাইরে বকিস না। জামাই তোর কোনো দোষ নাই, সমস্ত নাটের গুড়া তো সেই দুইজন। তুই জামাইরে নিয়ে ঘরে জামা, ও ব্যথা পাইছ অনেক, যা নিয়ে আসা। বেশি ব্যথা পাইছো? না, আমি তো আনন্দে ভাসতেছি। হ্যাঁ, তোর যে মাইকটা মারলা। আরে কি আশ্চর্য, আমি কি জানতাম যে ওটা তুমি? মারবো না তো কি করব? যদি সত্যি সত্যি চোর হইতো তখন? আচ্ছা ভালো কথা, তুমি মদ খাইছো, তুমি ঘরে এসে ঘুমায় যাবা, তুমি গাছে উঠতেছিলা কেন? গাছের উপর নাচতে গেছিলাম। আরে মায়ের খাইছো, তারপর তোমার ফালতু কথা যায় না না? এখন কি করবো, তোমার ওষুধ দিব, ওষুধ দিলে ব্যথা যাবে? তুই কি সত্যি চাও আমার ব্যথা যাক? হ্যাঁ। তাইলে কয়টা টাকা দিতে? বুঝলাম না, তুমি মায়ের খাইছো, টাকা দিলে তোমার ব্যথা কেমনে কমবে? আচ্ছা ঠিক আছে, দেখি আম্মুকে বইলা দেখি আম্মু যদি দেয়। আচ্ছা আমি বলবো যে আমার লাগবে, তাহলে তো দিবে, তারপর আমি
ব্যবস্থা করছি। এখন একটু বরফ নিয়ে আসি, ঠান্ডা সেক দিলে কমতে পারে। হ্যাঁ, না না, আপনি আমাকে যে গুরুত্ব দায়িত্ব দিচ্ছেন সেটা কিন্তু নিষ্ঠার সাথে আমি পালন করতেছি। আমার শালিকার জন্য খুব ভালো একটা ছেলে পাওয়া গেছে। মানে ছেলেটা লেখাপড়া একটু খারাপ, ইন্টার ফেল আর কি, কিন্তু ভালো ছেলে। হাজারটা কথা বললেও মুখে কোনো শব্দ ফুটবে না। আমরা তেমন ছেলে খুঁজতেছিলাম। ওর বাবার বাজারে মুরগির ব্যবসা আছে, আর আজকালকার দিনে তো বুঝেন না, চোখ মুখ ফুটা ছেলে তো ঘর জামাই থাকতে রাজি হবে না, তাই না? সবই বুঝলাম, কিন্তু ছেলে কেমন? আমাগো নাতনির পাশে মানাইবো তো? কি বলেন না, মানাবে মানে দারুণ মানাবে, খুব সুন্দর মানাবে। ছেলে বোকা শোকা কিন্তু ভালো ছেলে, আর ভালো লাগবে, আপনার পছন্দ হবে। আমার আপত্তি আছে। আরে আমার মেয়ে মাস্টার্স পড়ে, শহরে উচ্চশিক্ষিত। আমার উচ্চশিক্ষিত মেয়ের সাথে এইরকম একটা ছেলের। এই তুমি চুপ করো তো। আমাকে এত শিক্ষিত বলে দিয়ে কি দরকার? সে কি চাকরি করবে না ব্যবসা করবে? আমাদের এমন একটা ছেলে দরকার যে নাকি আমাদের পরিবারের সাথে মিলামিশা থাকবো, আমাদের কথাবার্তা সবকিছু শুনবো, আর আমাদের পারিবারিক যত ব্যবসা আছে সেগুলো সে দেখাশোনা করবে। বেশি শিক্ষিত ছেলে পেলে আনলে সবকিছু ধ্বংস করে দিবে। তারপরেও আমগো মাইয়ার শিরিনের একটা মতামতের মূল্য আছে না? আবার মতামতের কি? হ্যাঁ শোনো, বিয়ার শাদীর ব্যাপারে বাচ্চাকে মতামত নিতে হয় না। বাচ্চাকে মতামত নিলে সেই বিয়ার সুখের হয় না। ঠিকই কইছেন আম্মা। এই শিরিনরা এখন এইসব কিছু জানানোর দরকারই নেই। আগে বিয়ার সাথে ঠিক হোক, দিন তারিখ ঠিক হোক, তারপরে জানান যায়। আমি তাহলে না কালকে ছেলেটাকে নিয়ে আসার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসো, শুভ কাজে দেরি করতে নেই। আমরা দেখা সাক্ষাৎটা শেষ করে ফেলি। আপনি আমার শহরে থাকে, বাড়িতে আসতে চায় না। একবার বিয়ে হয়ে গেলে আর বাইরে বাইরে থাকতে পারবে না। তাহলে নানা আমি কালকে ছেলেটাকে নিয়ে আসার ব্যবস্থা করি। আমি একটা সুপারি খাই। তোমার নাম কি? আমার নাম মোখলেসুর রহমান। পড়াশোনা করতে করছো? পড়াশোনা ইন্টার ফেল করছি। আমার পছন্দ হয়েছে, দেখতে শুনতেও খারাপ না। এই যে মুখলেস ভাই, তোমারে আমাকে পছন্দ হয়েছে, আর বিকালে তোমার বাপ মায়ের নিয়ে আইসো, বিয়ার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, খাও খাও। শোনো, হাতে বেশি সময় নাই। আগামী বৃহস্পতিবারের বিয়ে। আজকে হইল গিয়ে সোমবার, তাহলে বৃহস্পতিবারটা আর মাত্র 2 দিন। 2 দিন সময় আছে হাতে তোমাকে। তাড়াহুড়া করে সবকিছু করে ফেলো, যে যার দায়িত্ব বুঝে। সবাই জানে আমাদের বাড়ি বিয়ে কেমন জাঁকজমকপূর্ণ হয়। এটা ঢাকঢোল পিঠা জানানোর কি আছে? বিয়ে মানে কার বিয়ের কথা চলতেছে? তোমার বিয়ের কথা হচ্ছে শালিকা। কি আমার বিয়ের কথা হচ্ছে? মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আগামী বৃহস্পতিবার তোর বিয়ে মা। বাবা তুমি সব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আগামী বৃহস্পতিবার আমার বিয়ে কিভাবে হয়? তোমরা আমাকে কিছু না জানে আমার বিয়ে ঠিক করে ফেলছো? আরে কি রে, ভালো পাত্র যেহেতু এখন পাওয়া গেছে, 1 বছর পরে করলেও করবি, এখন করলেও তো করবি, দেরি করার দরকার কি? এখনই বিয়েটা হয়ে যাক। এটা কোনো কথা আপু? আমি চিনি না জানি না একটা ছেলেকে বিয়ে করে ফেলবো, আর এগুলো আমার পক্ষে পসিবল না। আমি বিয়েটা করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি, আর আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। না না ভাই, বিয়ের শাদীর ব্যাপার দেরি করতে হয় না, শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলাতে হয়। স্যার বিয়ে করলে তো তোমার পড়াশোনা বন্ধ হইতেছে না, তুমি বিয়ের পরও পড়াশোনা করতে পারবা। তোমরা একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি পারবো না কাউকে বিয়ে করতে, কারণ আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। ভালোবাসো?
হ্যাঁ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমি নাহিদকে ভালোবাসি আর আমি নাহিদকে বিয়ে করব। আর একটা কথা আমি বলে দিতেছি, এই যে তোমরা যা করতেছো না, এই বাড়িতে ঘর জামাই করে নিয়ে আসো। কোনো ভদ্র ফ্যামিলির ছেলে না ঘর জামাই হয়ে থাকে না। যার আত্মসম্মান আছে না, তারা ঘর জামাই হিসেবে জীবনে এই বাড়িতে আসবে না। এখন তো অনেক দেরি হয়ে গেছে নানা ভাই, যদি আগে বলতে তোমার বিয়ের ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলতাম। নাতির সাথে তো ঘুরে পেশায় কথা কো কেন? এত ঘুরে পেশায় কথা কেউ না। না না ভাই, প্রেম প্রীতি ভালো না। তুমি তো জানো না যে ওই পোলা তোমার সাথে প্রেম প্রীতি করে চলে বলে তোমার আমাকে কাছ থেকে সরায় নিতে চায়। শোনো, আমার যা বলার আমি তোমাদেরকে সব বলে দিছি। এরপরে আমি আর একটা কথা বলতে পারবো না। আর আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা পসিবল না। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, তুই কেমনে এই বিয়ে না করো সেটাও আমি দেখে নেব। দরকার হলে তো আমি ঘরে তালা বন্ধ করে রাখবো। হ্যালো সুইট হার্ট। নাহিদ, হ্যাঁ সুইট হার্ট, কাঁদছো কেন? মানে বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে। বাবা মা নানা নানি সবাই মিলে। কেউ আমার কথা শুনতেছে না আর আমাকে বাড়ি থেকে বের হতে দিতেছে না। কি বলছো এসব? কি করে ঠিক করে? তুমি বাড়িতে জানাওনি, আমাদের কথা জানাওনি? সবাইকে আমি সবকিছু বলছি, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। বাবা মা সবাই আমার সাথে রাগারাগি করতেছে। আচ্ছা বললাম তো, ঠিক আছে, তুমি এবার কান্না বন্ধ করো। আমি আসছি কাল তোমার বাড়িতে, এসে তোমার বাবা মাকে বুঝিয়ে তোমাকে আমার বউ করে তারপর ওই বাড়ি থেকে আমার ঘরে নিয়ে আসবো তোমাকে। সত্যি তুমি আসবা? যত কিছুই করো না শালিকা, হ্যাঁ, বিয়ে তো তাকেই করবা যাকে আমি নিয়ে আসছি। এসব ভালোবাসা কিচ্ছু না। এই ছেলে আসবে না, আর যদিও আসে তবে সে তোমাকে বিয়ে করবে না। উল্টা তুমি হবে বদনামি, আর এই বদনামি মেয়েকে বিয়ে দিয়ে সবার মাঝে ভালো জামাই হব আমি। আমার কথায় তখন সবাই চলবে। ভাই ভালো আছেন? ভাই এই গ্রামে খানবাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কোন খানবাড়িটার কথা বলছেন? এখানে কি একাধিক খানবাড়ি আছে? এখানে একটাই খানবাড়ি। অনেকদিন পর খানবাড়ির নাম শুনলাম তো, ওই সরে চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমার আসলে ওই একটা খানবাড়ি যে ওইখানে যাওয়া দরকার, খুব জরুরি দরকার। তো একটু কাইন্ডলি বলবেন কোন দিক দিয়ে যাবো? সোজা যে বামে গেলে যে বড় বাড়িটা দেখবেন ওইটাই খানবাড়ি। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভাই খানবাড়িটা কি সোজা? হ্যাঁ, সামনে গিয়ে হাতের বাম। ধন্যবাদ। শিরিন, শিরিন, এই শিরিন, শিরিন, এই শিরিন, এই শিরিন। এই ছেলে, এই কে তুমি? আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়ের নাম ধরে এমন অসভ্যের মতো চাচাচ্ছ কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু চিল্লাচ্ছ কেন? কে তুমি? আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসা? হ্যাঁ, ওসব ভালোবাসার কিচ্ছু না বা। অভাব যখন আসবে না, ভালোবাসা জানলা দিয়ে পালাবে। না না, তেমন কিছু হবে না। আমার নিয়ে আপনি টেনশন করবেন না। আমার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি খুব ভালো একটা চাকরি করি। ওইসব কথা এখানে চলবে না ভাই। দুদিন পর আবার শালির বিয়ে। এসব লোক বুলানোর কথা অন্য জায়গায় যা বলো। যাও, আমার বাড়ির মান সম্মান খুয়াই দিয়ে আসো না। যাও যাও যাও। আপনি অযথা টেনশন করছেন। দেখেন, আপনার মেয়ে আমার কাছে খুব ভালো থাকবে। আমার পারিবারিক অবস্থাও খুব ভালো। আমি আপনার মেয়েকে আমার কাছে নিয়ে ভালো রাখবো। না না, বিষয়টা আমাদের ভেবে দেখা উচিত। এটা নিয়ে আপনার চিন্তার বিষয় আছে। হ্যাঁ, তুমি চুপ করো তো।
ভাবা ভাবি, হ্যাঁ কোনো ভাবা ভাবি নাই। আমাকে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা কথা দিয়ে ফেলাইছি। আর আমাকে বংশের কোনো মাইয়া প্রেম করে বিয়ে করে না। আমাকে ওই এলাকায় একটা মান সম্মান আছে, কোনো প্রেম প্রীতি চলবো না। ভালো বংশের পোলারা প্রেম প্রীতি করে না, না জানি কি না কি করে আমার নাতিনদারে ফাঁসাইছে। প্রেম প্রীতি বিয়ে আমরা মানি না। না জামাই, তুমি ওরে বাড়ির থেকে টানতে টানতে বের করে দাও। এই কথাটা যেন ওয়েট করতেছিলাম রানী। এই বাইরে বাইরে প্লিজ প্লিজ আঙ্কেল, আপনি একটু বুঝুন না প্লিজ, বুঝতে চেষ্টা করুন। আপনি শিরিনকে জিজ্ঞেস করেন, আমরা দুজন দুজনকে কতটুকু ভালোবাসি, যার জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে। কি ব্যাপার? শিরিনের ঘর থেকে বের করলো কেন? আমি বের করছি মা। মা, বাবা, আমি নাহিদকে ভালোবাসি, তোমরা দয়া করে আমাদের মাইনে নাও, তোমরা এরকম করো না। কত বড় সাহস যে তুই আমার কথার অবাধ্য হইয়া তুই ওরে ঘর থেকে বাইর করে নিয়ে এসছস। ভালো করছি নানি, খুব ভালো কাজ করছি। তোমরা যেভাবে আমার জীবনটা নষ্ট করছো, আমি চাই না আমার বোনের জীবনটা নষ্ট হোক। তোমরা তোমাকে পছন্দ মতো একজনের সাথে আমার বিয়ে দিয়ে দিছো, কিন্তু বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম নানি। আমি এখন পর্যন্ত তারে ভুলতে পারি নাই, কিন্তু এই কষ্টটা কি তোমরা কোনোদিন বুঝছো? এই কষ্টটা কিন্তু আমার কষ্ট, আমি পাইতেছি। আমি চাই না মন ঠিক কষ্ট পাক। আমি যারা ভালোবাসছিলাম সে একটা কাপুরুষ ছিল, আমার বলছিল আমার বাবা মা রাজি না, সে তাদের সামনে এসে কথা বলতে পারবে না। দেখো আমার বোনটা যে ভালোবাসে, সে কত সাহসী, সে ঠিকই তোমাকে সামনে এসে দাঁড়াইছে। যেই মানুষ সবাইরে ভয় না পায় সামনে এসে দাঁড়াইতে পারছে, সে আমার বোনরে সত্যি সত্যি ভালোবাসে। তোমার কাছে আমার অনুরোধ, ওর জীবনটা নষ্ট করো না। তোমরা ওর জন্য যারা ঠিক করছো সে খারাপ, আমরা সেটা কইতেছি না, কিন্তু যে ওরে ভালোবাসা সাহস দেখায় এত দূরে চলে আসছে, সে নিশ্চয়ই ওরে বেশি ভালো রাখবে। মা, আব্বা, নানি, প্লিজ ওদের ভালোবাসাটা মাইনা নাও। আমি বলছিলাম কি, বিয়ে একটা সারা জীবনের ব্যাপার। আমরা জোরজার করে মেয়েটাকে বিয়ে দিলাম, আমি মেয়েটা সুখে থাকবো না, তো আমাদের আসলে ওর ক্ষমতা সব দেখা যায় না। এত বছর ধরে আমি সংসার করছি, কোনোদিন কারো ব্যাপারে নাক গলাই নাই, কিন্তু আজ বলছি ব্যাপারটা ভেবে দেখলে ভালো হবে। তোমাদের সাথে আমার কথা আছে, তোমরা সবাই আমার সাথে আসো আর ওরে বইতে দাও। আসো। আচ্ছা, নানার তো বাথরুম থেকে বেরোতে দেরি হইতেছে, আমরা মনে হয় আমাদের আলোচনা ছেড়ে দিই। নানি শুনেন, আপনারা একটু ফুল করতেছে, কোথাকার কোন ছেলেকে জামাই বানায় নিয়ে আসছে, কেমন হয় ব্যাপারটা? এই বিয়া করতে চাইলেই তো আর বিয়া হয়ে গেল না। হ্যাঁ, এই খান বাড়ির দিকে কোন সামরায় নজর দেওয়ানোর সাহস পায় না, আর কোত্থেকে এক সামরা এসে বাড়ির ভিতরে ঢুকলো, গ্রামের মানুষ জানাজানি হলো। ব্যাপারটা বুঝছো? মানে একটু শান্ত হও। অনেক তো তোমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে শাদী হইলো, এবার না হয় শিরিনের পছন্দের ছেলের সাথে বিয়েটা হোক। আমাদের এই পরিবারের একটা পরম্পরা আছে, আর শিরিন যদি ওই ছেলের বিয়ে করে তাহলে তো শিরিনের ওই ছেলের সাথে চলে যেতে হইব। আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি মা? শিরিন রে যে ওই পোলা ভালোবাসে এটা আমরা বুঝা গেছি, এখন ও দুজনে বিয়েটা দিয়া দিই। ও যে ঘর জামাই থাকবো এই কথাগুলো এখন না জানাই, বিয়ের পরে দেখা যাবে। বিয়ের আগে জানালে তো হবে, তাহলে তো সেই ছেলেটা চলে যাবে। বিয়ে করতে চাইলে তো বিয়ে করা হয়ে গেল। এই বাড়ির দিকে কোন সামরা চোখ তুলে তাহলে সাহস পায় নাই, আর কোথাকার এক সামরা বাড়ির প্রায় হাজির। গ্রামবাসী জানা যাইছি, ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা তোমরা
তোমরা এত টেনশন করতেছো কেন আমি তো বুঝলাম না। আমরা বিয়ের আগে তারে বলবো যে আমাদের বংশ পরম্পরায় আছে যে ছেলেকে এইটা সই দিতে হয় যে তার বউকে ছেড়ে সে কোনোদিন যাবে না। বাস সে যখন সই দিয়ে ফেলবে আর বিয়ের পরে যখন জানবে যে তাকে এই বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতে হবে, তখন তো সে আর শিরিনকে ছেড়ে যেতে পারবে না। শেষ। কিন্তু শিরিন যদি চলে যেতে রাজি হয়? শিরিন যেন ওই ছেলের সাথে যাইতে রাজি না হয় সেই ব্যবস্থা আমি করব। তাইলে তো বললেই তোমরা যাও, তোমার নানা বাড়িতে আমি ব্যাপারটা আলোচনা করি। ঠিক আছে? তুমি ভয় পেও না, যে কোনো মূল্যে আমি তোমাকে এই বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যাবো। না ভাই, তুমি তোমার মায়ের ঘরে যাও তো, তোমার মা তোমাকে ডাকছে। কিন্তু নানা আর কোনো কিন্তু নেই, যাও তুমি, ওর সাথে আমাদের কিছু কথা আছে। হবু জামাই, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে আমার নাতির সাথে তোমার বিয়ে হবে। জি নানি, আমি আপনাদের সব শর্ত মেনে নিতে রাজি আছি। তুমি কি সারা জীবন আমার নাতনির সাথে থাকবে? মানে আমার নাতনিকে কাছে রাখবে? না না, আমি কথা দিচ্ছি, যে পরিস্থিতি হোক না কেন আমি কখনোই শিরিনকে ছেড়ে চলে যাব না। যেমন পরিস্থিতি হোক, যাই হোক, তুমি আমার নাতনিরে ছেড়ে যাবে না তো? নানি, না না, আমি কথা দিচ্ছি, যে পরিস্থিতি হোক আমি কোনো পরিস্থিতিতেই আপনাদের শিরিনকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে একটা লিখিত বন্ড দিতে হবে। আপনারা যা শর্ত দিবেন সব শর্ত আমি মানতে রাজি আছি। দেন কোথায় সাইন করতে হবে আমি সাইন করে দিচ্ছি। এখানে একটা sign। তুমি আমাকে ডাকছিল? হ্যাঁ ডাকছিলাম, তোর সাথে আমার একটু কথা আছে। বলো। শোন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আমরা ওই ছেলের সাথে তোর বিয়ে দিব, কিন্তু বিয়েটা আজ রাত্রেই হবে। আরেকটা কথা হয়েছে, তুই বিয়ের আগে ওই ছেলের কিছুতেই জানতে দিবি না যে সেই বাড়ির ঘর জামাই হইতে যেতেছে। কিন্তু মা, আমি যদি কোনো কিন্তু না, তুই যদি এই কথা ওরে আগে জানাই দেস তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। এখন তুই নিজে ভাইবা দেখ তোর কাছে কোনটা বড়। মা না জানে বিয়ে করলে তো ওকে ঠকানো হবে, আর একদিন না একদিন তো সবকিছু জেনেই যাবে। যখন জানবে জানবে, কিন্তু বিয়ার আগে জানি এই কথা না জানে। তোর নানা নানি এখন ওই ছেলেরে দিয়ে একটা কাগজ সাইন করায় নি, জানেন তোরে সে কোনোদিনও ছাইরা না যাইতে পারে। আর এই শর্তে যদি তুই রাজি না হস তাইলে আমগো পছন্দ মতো ছেলের সাথেই তোর বিয়ে করতে হবে। এই কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে মা, তুমি যা চাইতেছো তাই হইব, আমি কাউকে কিছু বলবো না। বাহ, আমার জামাইটাকে তো অনেক সুন্দর লাগতেছে। দুষ্টুমি করো না তো, যাই বলো, আমি কিন্তু সাকসেস। এইভাবে ফাইট করে তোমাকে জয়লাভ করলাম, এভাবে সবার সাথে ফাইট করে তোমাকে জিতে নিলাম, বিয়ে করে ফেললাম। দেখো আমি কত লাকি। এভাবে এই যে আমি আমার ভালোবাসার মানুষটাকে দুইবার বাসর ঘরে পাবো। একবার এই যে তোমাদের বাড়িতে, আরেকবার আমার বাড়িতে যখন তোমাকে নিয়ে যাব, আবার কিন্তু বাসর হবে। নাহিদ, তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা বলো, যা ইচ্ছা বলো। আসলে তুমি আজকে থেকে আমাদের বাড়ির ঘর জামাই। তুমি আবারও সেই ফানটা করছো না? আজকের দিনও তোমাকে এই ফান করতে হবে, ঘর জামাই? না না নাহিদ, আমি যা বলতেছি সত্যি বলতেছি, বিশ্বাস করো। নানা, দুলাভাই, আপা, মা, নানি সবাই মিলে না প্ল্যান করছে, বুঝছো? প্ল্যান করে নানা আর নানি তোমার কাছ থেকে সিগনেচার নিল না, ওইটা হচ্ছে তুমি যাতে বিয়ের পর আমাকে ছেড়ে না যেতে পারো আর এই বাড়িতেই যাতে ঘর জামাই হয়ে থাকতে পারো।
তোমার না এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। ঘর জামাই? আমি ঘর জামাই? সকালবেলা স্বপ্ন সত্যি হয়ে গেল, আমি ঘর জামাই? আরে আয় নাহি নাহি, কি হলো তোমার? আয় নাহি, আরে কি অবস্থা নাহি?